সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমরা 6 দিনে কোরআন খতম তারাবি পড়ব। আর এই তারাবি পড়ার জন্য যে অ্যাড্রেসটা আছে আমরা পড়ি, যে মসজিদে পড়ি, সেই মসজিদের অ্যাড্রেসটা হচ্ছে শাহবাগ মোড় পিজি হসপিটালের মসজিদ। যে মসজিদ, এই মসজিদে 6 দিনে কোরআন খতম তারাবি পড়ায়। আর এই লোকেশনটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটুকু করা। দেখেন শাহবাগ মোড় দেখা যাচ্ছে, ওইখান থেকে ওই দিক দিয়ে কাঁটাবন দেখা যাচ্ছে। আর এই যে আমি পিজি হাসপাতালের মসজিদের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। ওই যে গেটটুকু, মানে এই দুই পিজি হাসপাতালের দুইটি বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যে রাস্তাটুকু গিয়েছে, ওই রাস্তাটুকুই যাওয়ার মূল পথ হচ্ছে পিজি হাসপাতালের মসজিদে। আর এই যে হাতের বামে যে বিল্ডিংটা দেখছেন, এটাও একটা ভবন, পিজি হাসপাতালের ভবন। তার পরবর্তীতে আমরা এই হাতের ডাইনে আরেকটি ভবন আছে, যেটা হচ্ছে আপনার পিজি হাসপাতালের সেকেন্ড ভবন। ওইটা ফার্স্ট ভবন, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ভবন। এই যে ফার্স্ট ভবন দেখাচ্ছি। এখন এই দুই ভবনের মাঝখান দিয়ে যে রাস্তাটুকু গিয়েছে, আর ওই রাস্তা ধরেই আমরা পিজি হাসপাতালের মসজিদের দিকে আগাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, আর এই পিজি হাসপাতালের যে মূল গেটটুকু, যে মসজিদের পাশে যে গেটটা, এইটা হচ্ছে 5 নম্বর গেট। পিজি হাসপাতালের 5 নম্বর গেট দিয়ে ঢোকার সাথে সাথেই হাতের বামে যে বিল্ডিংটুকু, আর এই বিল্ডিংটাই হচ্ছে পিজি হাসপাতালের মসজিদ। আর এই মসজিদটা হচ্ছে একতলা দোতলা। এই মসজিদে আসলেই আপনারা রেগুলারলি 8টা থেকে 10টা পর্যন্ত প্রথম তারাবি নামাজ হয়, কতমে তারাবি, যেটা হচ্ছে রেগুলারলি। আর সেকেন্ড যেটা হয় ডাক্তারদের জন্য স্পেশাল, আর ওই স্পেশালটুকু হচ্ছে 10টা থেকে রাত 2:30 বা 3টে পর্যন্ত চলমান। এখন এক জনে এক এক দিন হয়তো বা 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, কখনো 2টা প্লাসে শেষ হয়ে যায়, কখনো প্রায় 3টে লেগে যায়, কখনো 2:30টাও হয়। আর সাধারণত মূল বিষয়টা হচ্ছে আপনার তারাবির নামাজ শুরু হয় 10টা থেকে, কিন্তু এখানে 10টা থেকে শুরু হয় না, অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে, যার জন্য তারাবির নামাজ শুরু হতে 10টা 30 মিনিট 10টা 20 মিনিট লেগে যায়। তবে 10টা 20 মিনিটেই অনেক সময় তারাবির নামাজ পড়ে ফেলে। এই জন্য আমরা পিজি হাসপাতালের ব্লক সি, অর্থাৎ ব্লক সি মেডিকেল সেন্টার, যেটা এই সেন্টারের সামনে নিয়ে আসছি এখন দেখানোর জন্য। ব্লক সি ডিপার্টমেন্ট, ব্লক সি এর পুরো বিল্ডিংটুকু যতটুকু সম্ভব আমি ক্যাচ করার চেষ্টা করছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখন কিন্তু রাত 9টা প্লাস, অর্থাৎ আমি 10টার নামাজ পড়ব বলে একটু দ্রুত চলে আসি, এবং আগে আসার কারণেই ভিডিওটুকু করা। এখন দেখতে পাচ্ছেন যে আমি আশেপাশের লোকদেরকে দেখাচ্ছি, বা বিল্ডিংটুকু দেখাচ্ছি, বা স্পেসটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এই যে সেকেন্ড বিল্ডিং, ব্লক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্লক ডি। আমি প্রথম দেখাচ্ছি ব্লক সি, এখন দেখাচ্ছি ব্লক ডি, অর্থাৎ পিজি হাসপাতাল মসজিদের ঠিক সামনের যে বিল্ডিংটুকু, এটাই হচ্ছে ব্লক ডি। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই বিল্ডিংটুকু, মানে ব্লক ডি এর ফুল বিল্ডিংটুকু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাইয়েরা, দেখেন মসজিদে প্রবেশ পথ, অর্থাৎ মসজিদে ঢুকছে অনেকেই মুসল্লি। এটা ফার্স্ট মসজিদের নামাজ যেটা হয়, ওই নামাজের সাথে নামাজ পড়ার জন্যই তারা ঢুকছে। আমিও ঢুকবো, আমি আপনাদেরকে কিছু দেখানোর জন্যই ঢুকবো। মসজিদের পবিত্রতা রক্ষার্থে দেয়ালে পোস্টার বা ছবিযুক্ত কোনো কিছু লাগাবেন না, এটার একটা অ্যাড দিচ্ছে। মসজিদে যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন হাতের বামে, আমি মসজিদে প্রবেশ করছি, এই যে হাতের বামে দেখতে পারবেন অজুখানা। হাতের বামে অজুখানা, এই অজুখানা বেশ অনেক লোকই এটাতে অজু করার মতন একটা অপরচুনিটি আছে, এবং বিশুদ্ধ পানি খাওয়ার একটা সোর্স তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ কর্তৃপক্ষকে। এবং এই মসজিদটুকু হচ্ছে একতলা দোতলা। আমি 2024-এ যখন তারাবির নামাজ পড়ি, তখন এই বারান্দা নামাজ পড়ার কোনো স্কোপ ছিল না বা সুযোগ ছিল না। হয়তো বা কর্তৃপক্ষ বুঝতে পারছে যে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখন তাদেরকে অবশ্যই স্পেস দিতে হবে, যে স্পেসের মাধ্যমে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। এখানে কিন্তু একটা, এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়াশরুম, অর্থাৎ পিজি হাসপাতালের সামনে দিয়ে গেলে এক সাইডে হচ্ছে আপনার অজুখানা, আরেক সাইডে হচ্ছে আপনার ওয়াশরুম। আমি এই যে মূল মসজিদের ভিতরে ঢুকছি।
এখন দেখেন ফার্স্ট তারাবি হচ্ছে, এখানে কিন্তু মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম। যখন 10টার তারাবি শুরু হবে তখন আপনারা দেখতে পাবেন কি পরিমাণে মুসল্লি হয়। এখানে কিন্তু একটা সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ, ধন্যবাদ কর্তৃপক্ষকে। এখানে মহিলারাও নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজ কক্ষটা বারান্দা এবং হাতের ডাইনে, অত্যন্ত সুন্দর পরিবেশ। এখন আমি দোতলায় উঠছি। মহিলাদের নামাজ পড়ার জন্য যে সুযোগটুকু করে দিচ্ছে কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর এখানে কিন্তু 6 দিনে কোরআন খতম হয়। 6 দিনে কোরআন খতম হয়। প্রতিদিন 6 রাকাত, 6 পারা অথবা 5.5 পারা, 5 পারা প্লাস পড়ে দেয়। প্রথম দিন 5 পারা প্লাস পড়ছে, দ্বিতীয় দিনও 5 পারা প্লাস পড়ছে, অর্থাৎ প্রতিদিন 5 পারা প্লাস অথবা 6 পারা পড়ে। এবারে লাস্টের দিন মানে 6ষ্ঠ দিনের জন্য 2.5 পারা রাখে, যেটুকু আলোচনা হয় পরবর্তীতে এবং খাবার দাবারের আয়োজন থাকে। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকেই তারাবি পড়েন। এই যে এটা হচ্ছে 2nd ফ্লোর। আপনারা অনেকেই তারাবি পড়েন, অনেকেই হয়তো বা তারাবি পড়তে পড়তে কোনো একদিন মিস হয়ে যাওয়ার কারণে আমরা খতমে তারাবিটা পরিপূর্ণ করতে পারি না। এখন আপনারা যদি 6 দিনে তারাবি পড়তে চান, তার মহলে আপনারা চলে আসতে পারেন এই পিজি হাসপাতালের মসজিদে, যেখানে 6 দিনে তারাবি হয়, খতমে তারাবি। আর এই 6 দিনে একটু কষ্ট করে হলেও আপনার খতমটা শেষ হয়ে যায়। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সাফল্য। আর আমার এই ভিডিওটুকু করার উদ্দেশ্য, কোনো মানুষ যদি দেখে এবং অপরজনকে জানাতে পারে, তারা যদি আসে এবং একটু নামাজ সাথে অংশগ্রহণ করে বা খতমে তারাবিটুকু পড়ে, এতেই আমি ধন্য, এতেই আমি উপকৃত, এতে আমি সন্তুষ্টি লাভ অর্জন করব। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনাদেরকে বারবার অনুরোধ করছি এই ভিডিওটুকু শেয়ার করেন, জাতি ও সমাজ উপকৃত হবে। আসসালামু আলাইকুম। من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سواتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهما عن تلكما ذلك خير، ذلك من آيات الله لعلهم يذكرون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سواتهما إنه يراكم وقبلوا من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون فريقا هدى فريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشيطان ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجل لا يستأخرون ساعة ولا يستقدمون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سواتهما إنه يراكم وقبلوا من حيث لا فقد كذبوا بالحق لما جاءهم وسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كما أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض فلم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قوما آخرين. ولو نزلنا عليك كتابا من قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض يمسكنا كتب على نفسه الرحمة فيجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن بالليل والنهار وهو السميع العليم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أريد أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم
قريب قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إليك هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে পিজি হাসপাতালের প্রবেশ গেটটি দেখাচ্ছি এবং এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাত 10টার পর থেকে যে তারাবিটুকু শুরু হয় কতমে তারাবি, সেই তারাবিতে ম্যান উপস্থিতি কি পরিমাণ হয় এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটুকু করা। এখানে সিকিউরিটি গার্ড পর্যাপ্ত পরিমাণে আছে, সুতরাং আপনাদেরকে কি বলে বোঝাবো কি পরিমাণ ম্যানের উপস্থিতি হয়, মানুষের উপস্থিতি হয়, আসলেই না দেখলে বোঝা যাবে না। আপনারা দেখতেই পারছেন ডানে বামে সামনে পেছনে কি পরিমাণ যানবাহন, অর্থাৎ হুন্ডারের পরিমাণ কি আপনারা দেখেন বুঝতে পারবেন। এখানে কয়েকশো হুন্ডার আছে, কারণ এই কারণেই হুন্ডা আছে শুধু পিজির আশেপাশের লোকেই যেন এসে তারাবিটুকু করে তা নয়, কিন্তু এই তারাবিটুকু পরে বাংলাদেশের ঢাকা শহরে যারা বসবাস করি আমরা অনেক দূর দূরান্ত থেকে আসে। আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে যাত্রাবাড়ি সাইনবোর্ড থেকে আসছে, যাত্রাবাড়ি সাইনবোর্ড থেকে আসে নামাজটুকু পড়ার জন্য। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে কতমে তারাবি পড়তে গেলে 30 দিন লাগে, হয়তো বা কোনো কারণবশত একদিন মিসিং হয়ে যেতে পারে, যার জন্য কতমে তারাবিটা পরিপূর্ণ হয় না। কিন্তু এখানে একটু কষ্টদায়ক হলেও 6 দিনে কোরআন খতম হয়ে যাচ্ছে, যার জন্য সে সাইনবোর্ড থেকে আসছে। আমার সাথে বেশ অনেকজনেরই এখানে কথা হলো, যে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসছে। একজন আমি শুনলাম সে বলল যে মোহাম্মদপুর আটি বাজারের ওদিক থেকেও আসছে। সুতরাং আসলে সবার সাথেই তো কথা বলা যায় না, কারণ এখানে নামাজ পড়তে আসা আর নামাজ পড়তে আসা লোকদের সাথে এত বেশি কুশল বিনিময় করলে বর্তমান আইন শৃঙ্খলার অবস্থার কারণেও সন্দেহ প্রকাশ করে, যার জন্য সবার সাথেই কথা বলতে পারি না বা কথা বলি না। কারণ কথা বললে কে কোন দৃষ্টিতে দেখে এটা দুরূহ ব্যাপার বোঝা। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেন পিজি হসপিটালের অর্থাৎ পিজি হসপিটালের যে এরিয়াটা কিন্তু অনেক বড়। আর এই পিজি হাসপাতালের এরিয়াটা রাত 10টার পর 3টার পূর্ব সময় পর্যন্ত মনে হয় যেন একটা গ্যারেজ, মানে গাড়ি রাখার একটা গ্যারেজ। এখানে আমি যতটুকু জায়গা ভিজিট করছি, যতটুকু স্পেস আমি ঘুরছি, এমন কোনো স্পেস নাই যেখানে কোনো গাড়ি নেই। অর্থাৎ বিভিন্ন 4 চাকা বলেন, 3 চাকা বলেন, 2 চাকা বলেন, অর্থাৎ প্রাইভেট কার থেকে শুরু করে মাইক্রো হায়েস, পাশাপাশি হুন্ডা, সিএনজি, ইভেন অনেকেই আশেপাশের লোকেরা তো হেঁটেই চলে আসে, যার জন্য তাদের যানবাহনের প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে পুরা পিজি হাসপাতাল ভিজিট করে দেখাতে পারছি না। আমি এই দিক থেকে একেবারে দেখেন চলে আসেছি 5 নম্বর গেট থেকে ওই শাহবাগের মোড়ের যে গেটটুকু আছে ওই গেট পর্যন্ত চলে এসেছি প্রায়। তারপরেও দেখেন কোনো এক জায়গা কিন্তু খালি নই যে গাড়ি নেই। এখন গাড়ির উপস্থিতি এত পরিমাণ যে বলার বাইরে। আর এই উপস্থিতি এই কারণেই হয় যে সবাই নামাজ পড়তে আসছে বলেই সে গাড়ি নিয়ে আসছে, আর গাড়ি নিয়ে আসার জন্য এই গাড়িটুকু কোথায় রাখবে, যে পুরা পিজি হসপিটালের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরেই গ্যারেজ হিসাবে ইউজ করছে। এখানে আপনাকে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করে না বা বাধা দিচ্ছে না। দেখেন অ্যাম্বুলেন্স দিয়েও পর্যন্ত লোক চলে এসেছে নামাজ পড়ার জন্য।
বাইরে কি বলবো, এখানে হুন্ডারের পরিমাণ কয়েকশো, আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারতেন কয়েকশো, হুন্ডারের পরিমাণ কয়েকশো, প্রাইভেট কার, মাইক্রো, হাইএস, ইভেন অ্যাম্বুলেন্স, সামনে একটা সিএনজিও আছে, ইভেন এইরকম পরিমাণের যে গাড়ি যে বলার বাহিরে। তবে আপনি উপর থেকে মানে একতলা থেকে দোতলা পর্যন্ত এমন কোনো স্পেস নাই যেখানে মানুষ নামাজ পড়ছে না। আমি ওইটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখাচ্ছি যেটুকু এইটুকু আপনারা দেখেন যে গাড়ি পার্কিংয়ের বিষয়টুকু। গাড়ি পার্কিংয়ের বিষয়টুকু এই কারণেই দেখানো যে তখন আপনারা বুঝতে পারবেন যে মানুষ এখানে নামাজ পড়ার জন্য 10টা থেকে শুরু করে 2:30 পর্যন্ত নামাজ পড়ি মানুষ, তারাবির নামাজ এবং কতমে তারাবির নামাজ। এক রাকাত তারাবির নামাজ পড়তে 10 মিনিট প্লাস সময় লাগে, অর্থাৎ 20 রাকাত নামাজ, তারপরে আছে আরও 3 রাকাত বেতিন নামাজ। সুতরাং সবাই এই নামাজ পড়ার জন্য একটু কষ্টদায়ক মনে করলেও এই সময়টাকেই বেছে নিয়েছে যে অল্প দিনে 6 দিনে কোরআন খতম হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম।